ঘর এবং সমাজ ব্যবস্থার চালিকা শক্তি হল নারীরাই। বৃহস্পতিবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, প্রাচীন ভারতীয় নারীদের স্থান ছিল উল্লেখযোগ্য। কালক্রমে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠায় নারীদের পেছনে ফেলে রাখা হয়েছিল। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, দপ্তরের সচিব তাপস রায়, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ লক্ষ্য রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। এই ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে একাধিক স্কিম চালু করেছে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা ঘরের ভেতর যেমন চালিকা শক্তি, তেমনি সমাজেরও চালিকা শক্তি। আগে নারীদের ঘরে বন্দি করে রাখা হতো। পূর্বতন কেন্দ্র ও রাজ্য সরকার এর মূল্যায়ন করেনি। তিনি আরও বলেন, নারীদের বুদ্ধি ও বিবেচনা যদি আমরা প্রয়োগ করতে পারি, তবে সমাজ আরও অনেক বেশি সুন্দর ও উজ্জ্বল হবে। না, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি, মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থ সামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি। ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো, এবং ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। উল্লেখ্য, 2025 সালে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক নারী দিবসের থিম হিসেবে বাছাই করে সকল নারী ও বালিকা ও কিশোরীদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন। এই থিমের পাশাপাশি রাজ্য সরকার আরও একটি থিম তৈরি করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্য সরকারের থিমটি হল ভবিষ্যৎ প্রজন্মের মহিলাদের ক্ষমতায়নের জন্য রাজ্য থেকে বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে সম্মিলিত প্রয়াস গড়ে তোলা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।